প্রতিটা মুহূর্তে 3টা ইবাদত আছে। প্রতিটা মুহূর্তে কয়টা ইবাদত? 1 নাম্বার হলো ঈমানের সাথে থাকা, 2 নাম্বার হলো জিকিরের সাথে থাকা, 3 নাম্বার হলো গুনাহ মুক্ত থাকা। কয়টা ইবাদত বলেন? কি কি? ঈমানের সাথে থাকা, জিকিরের সাথে থাকা, গুনাহ মুক্ত থাকা। 1 নাম্বার হলো ঈমানের সাথে থাকা। বলেন, 1 সেকেন্ডের জন্য এর কোনো ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। যদি 1 সেকেন্ডের জন্য এর খেলাফ হয়, সে বেঈমান আর কাফের হয়ে গেল। আর 2 নাম্বার হলো কি? জিকিরের সাথে থাকা। 1 সেকেন্ড এর চেয়ে খেলাফের সুযোগ নাই। যদি খেলাফ করে ফেললো তো সে গাফেল হয়ে গেল। আর 3 নাম্বার হলো গুনাহ মুক্ত থাকা। 1 সেকেন্ডের জন্য করার সুযোগ নেই, যদি হয়ে যায় সে ফাসিক হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। যেমন 1 সেকেন্ডের জন্য যদি দাঁতে ব্যথা হয় তো সে অসুস্থ হয়ে গেল। 1 সেকেন্ডের জন্য হার্টে ব্যথা হয় তো হার্টে ব্লক হয়ে গেল। বুঝেন না কথা? হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য মাথা ব্যথা হয় তো সে অসুস্থ হয়ে গেল। তো 3টা তাকাজা। একটা হলো ঈমানের সাথে থাকা। বলেন, হ্যাঁ, ঈমানের সাথে থাকা। 2 নাম্বার হলো জিকিরের সাথে থাকা। 3 নাম্বার হলো গুনাহ মুক্ত থাকা। সুবহান। যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, যতক্ষণ না হুঁশ থাকে, যতক্ষণ না বাথরুমে না থাকে, যতক্ষণ না বিছানায় না থাকে, বিবির সাথে না থাকে। তাইলে এটা যেমন রাস্তাঘাটে কোথাও খোলার সুযোগ নেই, ঈমান থেকেও শূন্য হওয়ার সুযোগ নেই। এটা আমার প্রতিটা সেকেন্ডের তাকাজা। প্রতিটা মুহূর্ত আমার কাছে দাবি করে আমি যেন ঈমানের সাথে থাকি। 2 নাম্বার, আমি যেন জিকিরের সাথে থাকি। 3 নাম্বার, আমি যেন গুনাহ মুক্ত থাকি। মুখস্থ করেন। 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার। এবার ঈমান যদি বিচ্ছিন্ন হয় 1 সেকেন্ডের লেগা, বেঈমান আর কাফের হয়ে গেল। আর জিকির থেকে বিচ্ছিন্ন হয়, গাফেল হয়ে গেল। ওয়ালা তাকুম, বলছি না ইকো বন্ধ করতে। কি এটা ফটাফট লাগে, আওয়াজ করে কেন? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তুমি গাফিল হয়ে যেও না, তুমি আমাকে ভুলে যেও, তুমি আমাকে বিস্মৃত হয়ে যেও, তুমি আমার থেকে গাফিল হয়েও না। বলেন, তুমি আমার থেকে গাফিল হয়েও। এখন আমরা গাফলতির সময় বেশি কাটাই না জিকিরের সময় বেশি কাটাই? কদ্দুর কাটছে জীবনে গাফলতির সাথে? আমাদেরকে কি কথা বেশি বলতে বলেছে না জিকির বেশি করতে বলেছে? গোটা কোরআনে কারিমে কোথাও আছে এই কথা, কথা বেশি বলো আর জিকির বেশি করো? আছে? কয়বার আছে? ভুরি ভুরি। হ্যাঁ, পুরো কোরআন নাজিলই হয়েছে জিকিরের লেগে। নামাজ জিকিরের জন্য, রোজা জিকিরের জন্য, তিলাওয়াত জিকিরের জন্য, হ্যাঁ, হজ জিকিরের জন্য, রমাদান জিকিরের জন্য। এজন্য আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। বলেন, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। নামাজ সবচেয়ে বড় জিকির। বলেন, আকিমিস সালাতা লিযিকরি, তুমি যে আমাকে ভুলো নাই এজন্য পড়ো নামাজ। তুমি যখন নামাজে দাঁড়াবা তোমার দিলে যেন এই কথা থাকে, আমি আমার রবের ভালোবাসায় নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছি। বলেন, আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছি।
আমি না আল্লাহ তাআলাকে ভালোবাসি, এজন্য নামাজে দাঁড়িয়েছি। আমি এজন্য নামাজে দাঁড়িয়েছি যেন আমার রব আমার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিযিকরি, তুমি নামাজ পড়ো শুধুই আমার জিকিরের জন্য। নামাজ পড়ো কেন? শুধুই আমার জিকিরের জন্য পড়ো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, এজন্য জিকির দিয়ে নামাজ শুরু। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বাহিরে একবার আল্লাহু আকবার বললে আযম মিন উহুদ, উহুদের চেয়ে ভারী হয়। তাহলে নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা তো ফরজ, এটা কোটি কোটি আল্লাহু আকবারের চেয়েও দামি। কারণ বাহিরের গুলো কি নফল, আর নামাজের তাকবীরে তাহরিমা কি ফরজ। এবার রুকুতে যাওয়ার সময় আবার আল্লাহু আকবার, আবার সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার উঠার সময় আল্লাহু আকবার। কি এগুলো সব কি জিকির, সব কি। এবার সানা সুবহানাকাল্লাহুম্মা পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। পুরোটাই জিকির, পুরোটাই আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ। পুরোটাই কি? এটা কিভাবে পড়া? ধ্যানের সাথে পড়া, মনোযোগ দিয়ে পড়া, জিকিরের নিয়তে পড়া, আল্লাহর ভালোবাসায় পড়া, আল্লাহর জান্নাতের আশায় পড়া, আল্লাহর জাহান্নামের ভয়ে পড়া। আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা পড়েন, পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। পুরোটাই জিকির, পুরোটাই কি বলে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরোটাই জিকির। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ধ্যানের সাথে পড়া, মহাব্বতের সাথে পড়া, বলেন মহাব্বতের সাথে পড়া, ধ্যানের সাথে পড়া। এরপরে রুকুতে যাওয়া, রুকুতে গিয়ে আবার জিকির, সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম। সবাই বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। বান্দা যখন বলে সুবহান, তখন রব্বুল আলামিন বলেন সাব্বাহতানি, তুমি আমার পবিত্রতা ঘোষণা দিয়েছ। উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়ব। এবার বান্দা যখন বলে রব্বি আল আযীম, এবার আল্লাহ তাআলা বলেন আযযামতানি, তুমি আমার তাজিম করেছ, আমাকে আজিম বলেছ। ও আজিমুকা, আমি তোমাকে আজিম বানিয়ে দিব, আমি তোমাকে আজরে আজিম দিব, আমি তোমাকে আজরে আজিম দিব, আমি তোমাকে আজিম পুরস্কার দিব। কিভাবে বলা? এত তাড়াতাড়ি বলা না ধীরে ধীরে বলা? হ্যাঁ, কমপক্ষে কয়বার? কমপক্ষে দেখি কতক্ষণ লাগে একটু। 8টা 8 বাজে, 8টা 8 দেখি। এখানে কি ডিজিটাল ঘড়ি আছে? সেকেন্ড ধরেন, সেকেন্ড সেকেন্ড। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কয় সেকেন্ড হয়েছে? নামাজে 5 সেকেন্ড লাগে আপনাদের? হ্যাঁ,
কেন এত তাড়াতাড়ি পড়ি? ভুলে গেছি আমি যে জিকিরের জন্য নামাজ পড়ি, এটা ভুলে গেছি।